হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই গরমে। কিন্তু এখন রোজই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো রোজ বিকালে বৃষ্টি হচ্ছে। আর এই টাইমে যা গরম দেয় কি বলবো। আর এখানে এই দেখুন রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একদম উপরে বসে রয়েছি, আজকে রান্না বান্নার দায়িত্ব আমার নেই, আর সব দায়িত্ব দিয়ে দিয়েছি বৌদিকে। এই যে, আর আমার বৌদি তো রাজস্থান থাকে, তো সেখান থেকে বৌদি এসছে কিছুদিন হয়েছে। তো আজকে মা বৌদি আমরা সবাই মিলেই ঘটা করে আর কি খাবো, কি বিরিয়ানি, তাই তো? কিন্তু আজকের আজকের হচ্ছে কি উপলক্ষটা হচ্ছে কি ভাগ্নেদের দুধ আম খাওয়ানোর উপলক্ষ। তো ভাগ্নেদের দুধ আম খাওয়াবো। এবার বাচ্চারা দুধ আম, এখনকার বাচ্চারা অন্তত দুধ আম যে মন ভরে মাখিয়ে চটকিয়ে আগের মতো আমাদের মতো খায়, সেটা তো খায় না। সেই কারণে ওদের মন রক্ষার জন্য বিরিয়ানি রান্না করব। আর সাথে থাকবে ওই একটু আম দিয়ে দুধ দিয়ে ওই বাটিতে করে দেবো, সেইভাবে ওরা খাবে। তো সেই উপলক্ষে বৌদি আজকে নিজের হাতে রান্না করবে বিরিয়ানি। আমি বসে বসে দেখি, শুধু টেস্টের পালা আমার। এইদিকে মাও গুছিয়ে নিচ্ছে সব। আমি তো পারি না। এখানে মোটামুটি সব গুছিয়ে নিয়ে আছে বন্ধুরা, কারণ বৌদি একটু টেন ফেল করেছে, সেই জন্য আলুটা সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি আর ব্রেস্তাটা ভেজে রেখে দিয়েছি যাতে বৌদি তাড়াতাড়ি হয়ে যায়। এই মাংসগুলো আজকে বেশ সুন্দর দিয়েছে, বড় বড় লেগ পিস গুলো, তাই না? তাহলে মাংসটা আমি এখন মেরিনেট করে নেব। এখানে 200 গ্রাম টক দই দেবো আমি। 3 কিলো মাংস আছে, তাই না ঝুমা? হ্যাঁ, 3 কিলো মাংস। প্রথমে আজকে অনেকগুলো লেগ পিস দিয়েছে। হ্যাঁ, এতগুলো লেগ পিস দেয় না। দেয় কেমন বন্ধুরা, আগের থেকে যদি বলে আসা হয়, অর্ডার দিয়ে আসা হয়, তাহলেই একটু পাওয়া যায়, আর নইলে একটা কি দুটো। কিন্তু আজকে 6-7টা মনে হয় দিয়েছে। 7-8টা দিয়েছে। আর চিকেন বিরিয়ানিতে লেগ পিস না হলে ঠিক জমে না, সব রকম মিশিয়েই দিয়েছে। লেগ পিস গুলো দেখেছো একদম পুরো। আর এখানে রয়েছে হচ্ছে আদা, পেঁয়াজ না বলো, আদা রসুন বাটা, এর সঙ্গে আছে বিরিয়ানি মশলা, মানে গোটা বিরিয়ানি মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা যেগুলো আছে, ছোট এলাচ, তাই না? রয়েছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করা। তো এটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো। দিয়ে তো দিলে, আদে মাখালে তোমার ভালো লাগবে না তো? না আমার ঝাল লাগে না, মানে হাতটা জ্বলে না আর কি। হ্যাঁ, সবার অনেকের হাত জ্বলে। হ্যাঁ, আমারও জ্বলে। এখন বরঞ্চ মাখানো হতে অনেকটাই হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। আমার মা জ্বালানি নিয়েই আসছে জ্বালানি। ওমা, বাগান কেমন হয়ে গেছে মা? বৃষ্টিতে এক সর্বনাশ হয়ে গেছে। আমাদের এইখানে প্রতিদিন যেই বিকাল হয় 4-5টা বাজে, তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। সেই হাওয়া প্রতিদিন, একদিনও মানে 5-7 দিন আমি রাজস্থান থেকে আসলাম, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই গরমে দেখুন বন্ধুরা, আপনাদের দাদা ভাই আজকে একদিন ছুটি পেয়েছে, শুধু বাগান দিয়ে কি করবে না করবে, কি গাছ লাগাবে সেই হিসাবে টেনশন হয়ে বসে রয়েছে, গেছে। টেনশন করছে। কি গাছ লাগাবো ভাবছো? পরিষ্কার করবে কি করে, নোংরা হয়েছে। এই বলে সুপারি গাছ, এই বলে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, তারপরে তেজপাতা গাছ, সব গাছে থাকবে। এখন বলছে আম গাছ, আম গাছ, জাম কুমড়ো গাছ, গাছ লাগিয়েছো তো, একটু দেখাও বাগান দিয়ে কুমড়ো গাছ লাগানো হয়ে গেছে। সবকিছুই লাগাবা, বুঝলে? সব মনের ইচ্ছাটা তাহলে পুরো আর হয়ে আপেল গাছ যাবে, থাকবে, আপেল গাছ, আঙ্গুর গাছ। তাই না? আরে বাবা, তাহলে চাষি ভাই মুখ দেখে বোঝা যাচ্ছে, দেখুন চাষি ভাই পুরো মুখের যা অবস্থা হয়েছে। আমগুলো পারো, গাছের আমগুলো পোকা হয়ে যাচ্ছে। গরমে যে অবস্থা। তাহলে আমি এগুলো দিয়ে নিই। পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেখো। সবকিছু। গর- সবটুকু এই, 3 চামচ আছে, 3 কিলো মাংস হিসাবে। এইটাই 6 চামচ হয়ে গেছে। গরমে কি আর হচ্ছে এটা গরম বিরিয়ানি? মশলা, কাশ্মীরি গরম এই মশলা। গরমের দিন বিরিয়ানি। বন্ধুরা, এই যে বলে কাশ্মীরি গরম মশলা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, তাই না? এই এত দিয়া ধনেগুলো। দেওয়া পরিমাণ মতো যেটুকু লাগবে। সবই গরমে লেগে যাবে। সব 3 কিলো গরমে একটু মশলাপাতি কম দাও তো। তাই না? দই দিয়ে, মশলা টক দই একটু দিয়ে রান্না করো, টক দই দিয়ে শুধু। টক দই দেয়া আছে। টক দই, কাঁচা লঙ্কা আর টমেটো। দিতে হবে খাঁটি সরষের তেল।
সর্ষের ভাত। তেলটা আমরা রান্না করতে এসেছি বাগানে বন্ধুরা, সবকিছু নিয়ে এসেছি, সর্ষের তেল আনিনি। মা গেছে সর্ষের তেল সত্যি আনতে, আমি নিয়ে আসলে তারপরে কি রান্না লাগাই এই জায়গাটায় তাই না? কোন জিনিসটা করি এবার মানে চিন্তা করে লাগানো ভালো, লাগানোর পরে চিন্তা করা ভালো। এটা এই ডুমুর হয়েছে, ডুমুরের ভিডিও। লঙ্কা গাছ, চিন্তা নাই আর। লঙ্কা হয়েছে এই যে না? লঙ্কা গাছ হচ্ছে একটা, আর চিন্তা নেই। এই যে দুয়ার উপরে লঙ্কা আর কেনা লাগবে না বুঝলে, এইখান থেকে তুলবা আর এইখান থেকে তোমার তরকারিতে শালা দিয়ে বউ দিবা। লঙ্কা এই যে বেশি ঠিক খায় আছে। তো। এটা ডুমুর গাছ নাকি? ওই যে ডুমুর গাছে দেখো কেমন ডুমুর হয়েছে, আমি ডুমুর খাবো, আমার ডুমুর খেতে ইচ্ছা করছে। আমি মোবাইলে দেখেছি সেই ডুমুর রান্না করা। এবার দিয়ে দেবো খাঁটি সর্ষের তেলে, এতেই অর্ধেক রান্না হয়ে যাবে বুঝলে। কালার কিন্তু মাংসটা। ভালোই আসছে না বৌদি? তাই না? হুম। রান্না হলে আরো কালার চলে আসবে। নয়ন কেমন লাগছে বল? রান্না করতে করতে অর্ধেক আজকে রান্না বৌদি হয়ে গেছে। বিকাল হবে, বৃষ্টিটা আসবে, তারপরে খেতে ঠান্ডায় ভালোই মজা ঠান্ডায়, হবে। তাহলে আমি উনুনে রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো এখন ভালোই গরম হয়ে গেছে কড়াইটা। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা। আমি মাংসটা ঢেলে দিই। লেগ পিস গুলো ঝুমার দিকে যাচ্ছে নয়ন, বুঝলি? ও বলেছে না কষা পিসগুলো যা লাগছে না সত্যি একদম সাইজ মনে হয়। তোমার কষানো খাবো বলে বসে রয়েছি, কিন্তু এত সময় লাগছে, কেবল মাংস বসালো বন্ধুরা। আরে সেজন্য এখনই হয়ে যাবে। মুখে কিছু না কিছু দিতে হবে, ওই জন্য নিয়ে এসেছি এখন আমি ব্যানানা, ওটা খেজুর। খেতে খেতে তোমার হয়ে যাবে। কলা আর খেজুর খাচ্ছি। তো মাংসটা আমাদের এখন হয়ে গেছে, তো এর ভেতরে কোনো জল দিইনি, ওই টক দইয়ের আর এই মাংস ভেতর থেকে যে জলটা গলেছে ওইটা দিয়ে হয়ে গেছে রান্না, এর মধ্যে কোনো জল দেওয়া হয়নি। আর মাংসটা আমাদের হয়ে গেছে, তো এর ভেতরে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমি রাগ হয়ে বসে রয়েছি, আমার কষানো মাংস দেয় এখনই দেবো গরম মশলা দিয়ে। গরম মশলা না দিয়ে দেবে না? কি গরম বৌদি, সেই গরম। তো বন্ধুরা অনেকক্ষণ পরে ওয়েট করলাম, বৌদি কষিয়ে এই যে দেখুন লাল লাল ঝাল ঝাল মাংস দিয়ে দিয়েছে, চিকেন। এটা এখন খেয়ে বলি কেমন রান্না হয়েছে। বৌদি সেই হয়েছে। ভালো হয়েছে, হুম, মিথ্যে না তো? লবণ ঝাল একদম সব ঠিকঠাক পারফেক্ট। এখন মনে হচ্ছে এটার সাথে যদি একটু রুমাল রুটি খাওয়া যেত না, এরকম কষা কষা মাংসের সাথে, সেই লাগতো। আর এখন বৌদি রান্না করবে আর আমি খাবো। আমার এখন সময়, পরে বৌদির যখন সময় আসবে তখন বৌদিকে রান্না করে খাওয়াবো, তাই তো? তো বিরিয়ানির জন্য এখানে জলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে এখন দেবো আমি গোটা গরম মশলা আর তেজপাতা। এরপরে চালটা দিয়ে দেবো। ভাতের এই জলে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু সাদা তেল। নিয়ে আসো। তো বন্ধুরা এখন নামানো হচ্ছে বিরিয়ানির ভাত, আর আমরা এই যে ধরে রয়েছি। এই নিচে করো, নিচে করো, পায়ে চিটে আসবে। আর একটু উঁচু করে, ইচ্ছা হবে না, পা দূরে রাখছি, চলে যাবে যেদিকে ইচ্ছা জল। আমার দিকে চলে আসছে, উপরে গিয়ে দাঁড়াই। কালি লেগেছে, কালি তোমার পাত্র থেকে কালি লেগেছে, এই গামলার থেকে। অসুবিধা নেই, সবকিছু দিয়ে এই তো জল বেরিয়ে গেছে। জানারা এই গাছটা মরে যাবে।
কোন গাছে? না, গাছের গোড়ায় যায়নি তো। ও দে নাও, ঘিটি দিয়ে দাও। তো এখন আমাদের রান্না তো বৌদি সব করে নিয়েছে, ভাতও হয়ে গেছে, এদিকে হচ্ছে গিয়ে মাংস হয়ে গেছে, আর এখন এই যে দমে বসানো হবে। তো কি কি করছো বলে দাও বৌদি। ঘি দিচ্ছে, ঘিটা দিয়ে দিলাম, ঘিটা মাখিয়ে নেবো তাহলে ভালো হয়। আর এখানে এই যে আতর নিয়ে নিয়েছি, মিঠা আতর, এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ গুলিয়ে নিয়ে আসছি, এটা গুঁড়ো দুধ। কতটুকু দেবো বৌদি? এর হাফ দেবো? না না 2-3 চামচ দাও, এই 4 দাও ব্যাস। অনেকটাই দিয়েছি, হ্যাঁ, এইটুকু 2 চামচ 3 চামচ। পুরোটাই দিয়ে দিয়েছি। অল্প ছোটটা নিয়ে এসছে হ্যাঁ, আমার অনেকটা জামাই। চাল তো। হ্যাঁ, আমাদের আজকে 3 কিলো মাংস আর হচ্ছে গিয়ে 5 কিলো চাল। 2.5 কিলো চাল। 2.5 কিলো? বৌদি বলছে 5 কিলো চাল। তো সব মিলিয়ে হচ্ছে, এবার দাও। কি দিবা তুমি দাও। তুমি? আমি দেবো কেন? তুমি তোমার মতো দাও। দিয়ে দেবো? হ্যাঁ। এই ইয়েটা কোথায়? এই যে এটা দাও, হাতাটা দাও। আগে কোথাও ভাত দিয়ে দিবি। দাও, তুমি যেভাবে দম দাও সেভাবে দিয়ে দাও। তো বৌদিকে একটু হেল্প করে দিচ্ছি। এখন দিয়ে দেবো লবণ, আর উপর এটুকু দিয়ে দেবো দিলাম। একটু চিনি। হ্যাঁ বৌদি গুঁড়ো মশলা হ্যাঁ 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 পেস্টটা দেবো। হ্যাঁ, একটু আগে বেরেস্তা করে দাও, তারপর উপরে বিরিয়ানি মশলাটা দিয়ে। এই যে দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা, উপরে বিরিয়ানি মশলা আর দুধটা দিয়ে দাও। ব্যাস। আর এই যে মিঠা আতর মেশানো দুধ। আমরা কোনো ফুড কালার ইউজ করব না, আর কেশরও বন্ধুরা ঘরে নেই, ওই জন্য কেশরটাও দিচ্ছি না, প্লেন দুধ দিয়ে দিচ্ছি। আর এর উপরে একটু ঘি দিয়ে দেবো। এবার বৌদি চিকেন দিয়ে দিক, আর আমি এখানে আলু দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চারা খাওয়ার জন্য সব ক্যা ক্যা করছে। না, দেখি ওই হাতাটা দাও তো, এটা দেবো। এই তো ভাতের ওইটা দিয়ে দাও। এরপরে ওপরে আবার ভাত দিয়ে দেবো। আবার আরেকটা লেয়ার দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি লবণ, ব্রেস্তা, আমার বৌদি চিনি দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিরিয়ানি মশলা এই যে দিয়ে দাও। দুধটা দেবো মাংসের উপরে, তাহলে ঝোলটা হলেই হয়ে যাবে, পাতলা হবে না। দিয়ে দাও, ওই পাতাটা দিয়ে দাও বৌদি, এই লেয়ারে ওই পাতাটা। আমি দিয়ে দিচ্ছি, ওই বেশি নেই। আর একটা উপরের লেয়ার যাবে, দাও। একদম। একদম পাতিয়ে দিয়ে দাও। একদম ঝরঝরে বিরিয়ানি হবে, ঝরে ঝরে পড়বে আমার বৌদির হাতের বিরিয়ানি। দাদা বৌদি, দাদা থাকলে পরে দাদা বৌদির হোটেলের বিরিয়ানি আজকে আমাদের খাওয়া হয়ে যেত, কিন্তু দাদা আজকে স্বাদ দেয়নি বৌদির। আর একদিন হবে। এই সাইডটা তো এই তো দেওয়া হয়ে গেছে আমাদের মাংসটা। এবার এর উপর দিয়েই দুধটা দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা মাংসের সাথে লাগানো রয়েছে, এটা ভাতের সঙ্গে মিশে যাবে পুরো, তাই না বৌদি? ওই দুধটা দেওয়ার পরে হেভি কালার লাগছে তো। এইটুক দেবো একদম উপরে। সাদা বিরিয়ানি। হ্যাঁ, আমাদের কোনো ফুড কালারও তো দেওয়া হয়নি। হ্যাঁ, একটু এটা দাও, ভাতটা দিই। এটা দাও। এটা ঢেলে দিই। ধরো ধরো ধরো। এই যে চলে গেল ঢাকা ভাত দিয়ে। এবার এত লাস্ট বড়, হাত আমাদের দিয়ে ধরতে পারছি না, তেজপাতা দিয়ে ছড়াচ্ছে হচ্ছে। বৌদি। এবার লাস্ট আমাদের চলে যাচ্ছে লবণ। বৌদি একটু চিনি দিয়ে দাও, ঘি দিবা। এই চলে যাচ্ছে লবণ।
নয়ন কটা কাঁচা লঙ্কা নিয়ে আয় তো, এর উপর দিয়ে দিই। রেস্তা ছিল আমাদের, বাকি যেটুকু দিয়ে দিচ্ছি। ঘেমে একদম ইয়ে হয়ে গেছে। আর এই যে উপর থেকে চলে যাবে দুধটা, বিরিয়ানি মশলাটা আবার দিয়ে এবার দাও। চলে যাবে ঘি। আমি একটু ঘি বেশি খাই, তোর জন্য তোমার 1 কৌটা ঘি কিন্তু শেষ করে দিলাম, কিছু বলো না এই যে কিন্তু। বাটার দেবো তো, তোমার আবার বাটার। আমার বৌদি আবার বাটার বিরিয়ানি, বাটার ছাড়া উনি বিরিয়ানি করতে পারে না, ওই জন্য বৌদির বাটারটা আমি দিয়ে দিলাম। এই যে এটা এখন আস্তে আস্তে চলে যাবে নিচ অব্দি, তাই তো? তলা অব্দি বৌদি? নিচ অব্দি, হ্যাঁ। দেখি সরিয়ে সরিয়ে দিই। এই যে আর লাস্ট আমাদের গুঁড়ো বিরিয়ানির মশলাটা চলে গেল। এটা হচ্ছে কি কিনা বানানো না, তাই নয়ন তো? আমার বানানো বাটার কিন্তু। এই নাও একটু কেওড়া জল দাও, ধরো। স্বাদ হয়। বৌদি দেবে কেওড়া জল, আমি দেবো রোজ ওয়াটার। তুমি রোজ ওয়াটারই দাও। কতটুকু দেবো? বেশি দিইনি, আমি 2 চামচ দিলাম। ব্যাস ব্যাস। এই যে ওই পদ্ম ফুলগুলো দাও এর উপর দিয়ে। পদ্ম ফুল কোন জায়গা থেকে আবার দেবো? ওই যে কি ফুল, এ না না যে কি ফুল না। এখন সব জায়গায় বন্ধুরা পদ্ম ফুল দেখা যাচ্ছে আমাদের, তো সেই জন্য এখন আমার বৌদি গোলাপ ফুলের পাপড়িকে পদ্ম ফুল বলছে। বৌদি খুলছে না কেন? ভুলভাল নাম বলবো তো খোলে নাকি? এখন এই যে কয়েকটা দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। গোলাপের ফ্লেভার আমার আবার খুব বেশি ভালো লাগে না। আচ্ছা, পদ্ম ফুলের পাপড়ি দিলে কি হবে এরপরে? বিরিয়ানি টেস্ট পাল্টে যাবে নাকি? পাল্টাতে পারে বৌদি। একদিন দেবো। বৌদির হাতের বানানো বাটার দিয়েছি, এবার পদ্ম ফুল দিলাম, দেখা যাক কি হয়। এই যে ঢাকা চলে গেল। নাও বৌদি, এই ওটা সরিয়ে দাও। নয়ন খুব গরম। বাবারে কি গরম রে বাবা। বিরিয়ানিটা তাহলে দমে বসিয়ে দিই, কি বলো? আমার বৌদির খিদে পেয়ে গেছে, ওই জন্য বৌদির গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এটা 30 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে নেবো। বৌদি ভাড়া দিতে হবে। এই যে এটা ধুয়ে দিই, এবার এটা দিয়ে দাও উপরে। এই যে এটা দিয়ে ভাড়া দিয়ে দিই। কুটোটাতে ভাড়া দেওয়া হয়ে গেল। ওইটাও দেওয়া যেত না। এটা কে তুলবে? আমি তো তুলতে পারবো না। এটা ধুতে হবে না, কাদা লেগে গেছে না? ঠিক আছে, ওটাই হয়ে যাবে না? ওটা একটু ঠিক করে একটু এই সাইডটা ই করে দাও। না না, এটা ঠিক আছে একদম। ওই তো ওতে হবে। দেখুন বন্ধুরা কি অবস্থা, ঘেমে টপ টপ করে জল পড়ছে, আর থাকা যাচ্ছে না। আর আমরা আজকে একদিনে বন্ধুরা বাগানে বসে খেতে পারবো না, কারণ যে গরম দিয়েছে, বিকালে প্রচুর বৃষ্টি হবে। চলে যাবো আমাদের ঘরের সামনে। বিরিয়ানি হয়ে গেছে। গরমে আজকে আর ওই ঘরে খাওয়া দাওয়া হবে না আজকে বন্ধুরা, এখানেই দেখবেন আমাদের খাওয়া দাওয়া। আর খুব ভার। এই দেখুন বন্ধুরা, বিরিয়ানি খাওয়ার জন্য সব তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে কেটে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, শসা, আম, আর এদিকে বৌদি এই যে ঢাকন তুলছে দেখুন। এই বিরিয়ানি কই? একদম দেখা যাক বৌদির হাতের বিরিয়ানি আজকে কেমন খায় সবাই। আর এদিকে সবার খাওয়ার জন্য বসে রয়েছে। হ্যাঁ? বিরিয়ানি সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। একদম ঝরঝরে। এই দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, দেখেছো? তো এই দেখুন আমাদের বিরিয়ানি এখন মিশানো চলছে, একদম সব জায়গা সমান হয়ে যাবে। কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা। আমার বলতে হবে? হ্যাঁ, খুবই ভালো হয়। ঝরঝরে। ওই এই আলুগুলো একটু এরকম ছড়াই নাও, তাহলে আমার বাথরুম সুবিধা হবে। এই যে দেখো প্লেট রেডি। যাও স্যালাড দাও এর ভেতরে এখন। তুই শসা খাও না? এইটা চলে যাবে চিংমিং করে একদম ছোট্ট বাবার কাছে। ধরো খাবে, খাবে যেটুকু পারবে না দাদা খাবে। কেন
হয়েছে বিরিয়ানি বলো? ভালো ভালো, খুব সুন্দর। দারুণ হয়েছে। বৌদির হাতে ঝরঝরে বিরিয়ানি। ঝরঝরে গরম গরম। প্লেট ছোট হয়ে গেছে, বৌদি দিয়েছে একদম ডক মতো প্লেট পুরো ভরে। জোরে বলে বাবা, মামি রান্না করেছে, জোরে বলো। এত ভালো লাগছে, পুরো হাড়ি খাইনি। হাড়ি খাই নিবি? অনেক ভালো, হাড়িটা বাদ দিয়ে খা। অনেক ভালো। লেগ পিসটা একটু খাও তো দেখি কেমন করে খেতে হয়। ধরে, হ্যাঁ। বন্ধুদের একটু দেখাও তো। আরে বাবা, আবার আবার ভালো আবার খাও। আর ভাত খেয়ে নাও। এরপরে দুধ আম খাবা, এই যে আম কেটে রেখেছি, আর এই যে আমাদের দুধ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন তো বাচ্চারা দুধ আম দিয়ে আর ভাত খাবে না, তো এই যে দুধের সঙ্গে এই ছোট ছোট করে আম কেটে রেখেছি, এইটা দিয়ে বাটিতে করে দিয়ে দেবো, ওরা চামচ দিয়ে খেয়ে নেবে। তো আজকে আমাদের মামা বাড়িতে মামা খাওয়ালো ভাগ্নেদের আম দুধ, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া চলছে, সবাই খুব আনন্দ করছি। আর ওরা বিরিয়ানি পেয়ে খুশি, আম দুধ খাক বা না খাক সেটা পরের কথা, বিরিয়ানি পেয়ে খুব খুশি। তো সবাই খাওয়া দাওয়া ভালোভাবেই হোক, আর আমরা এখনো খাইনি, মেয়েরা পরে বসবো খেতে, ওদের আগে দিয়ে নিই। তো কেমন লাগলো আজকে রান্না বান্না, বৌদি নিজে হাতে করলো, এই গরমে অনেক কষ্ট হয়েছে। তো আপনারা সবাই কমেন্ট করে বলবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।